বড় কোম্পানিগুলো মার্কেট করতে পারে। গত 2 বছর যাবৎ বাংলাদেশ সরকার যেহেতু এটাকে 93 ধান হিসেবে রেজিস্ট্রেশন করে নিয়েছে, তারপর থেকে কোম্পানিগুলো এটা মার্কেট করতে পারে। এখন মূলত এটা স্বর্ণা 5, এটা রঞ্জিত ধানই, কিন্তু সরকারি রেজিস্ট্রেশন পরিচিত হওয়া যাবে না, আগ্রহ সৃষ্টি হবে। তাই যে কোনো কোম্পানি চেষ্টা করে নতুন যখন ধানটা দেয় ওই ধানটা সবচেয়ে ভালো দাম দেওয়ার জন্য। এই ধানগুলো আপনাদের আশেপাশেই আছে, আমাদের ডিলার ভাই আছে, আমাদের এই ভাই আছে, আরও যারা আছে প্রত্যেকের কাছে এই ধানটা নেওয়া হবে। দ্বিতীয়ত একটা ধান নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এজেড 7006 একটা ধান আছে। এই ধানটা একটা হাইব্রিড ধান। আমনে আপনাদের এদিকে হয়তো হাইব্রিডের চাষাবাদটা খুব কম হয়, খুবই কম হয়। তবে এই ধানটার কিছু বৈশিষ্ট্য আমি বলি, যদি এরকম কারো জমি থাকে আশা করি আপনারা খুশি হবে এই ধানটা আমরা চাষাবাদ করতে পারবো। এটা হচ্ছে জলমগ্নতা সহ্যকারী একটা ধান, অর্থাৎ পানি সহ্যকারী একটা ধান। এই ধানটা পানিতে লাগানোর, জমিতে লাগানোর 15 দিনের পরে যদি পানিতে ডুবে যায়, কতদিন 10 থেকে 15 দিনের ভিতরে যদি পানিতে ডুবে যায়, এই ধানটা 21 দিন পর্যন্ত পানির নিচে জীবিত থাকে। অর্থাৎ আপনার এমন কোনো নিচু জমি যদি থাকে যে একটু বৃষ্টি হয়েছে, 2 দিন বৃষ্টি হয়েছে, একদম 1 হাত পানি হয়ে গেছে, হ্যাঁ, ধানের উপরে মাশাআল্লাহ 1 হাত জমি হয়ে গেছে, কিন্তু ঠিকই এটা 15 দিন পরে নেমে যাবে। এই 15 দিন কোনো ধান কিন্তু টিকে থাকবে, সব পচে যাবে। কিন্তু এই 7006টা 15 দিন না, 21 দিন পর্যন্ত পানির নিচে ভালো থাকে। ধান হওয়ার পর কি করে যাবে সেটা বলতে, মানে দূরে থাকবে না, ধান যখন পাকার আগেই পড়ে যা পচে যায়। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, যে আপনার পুনরায় আবার ধানের জমিতে চারা লাগানোর প্রয়োজন। এটা হলো একটা। 2 নম্বর হচ্ছে, আপনি যে নিচু জমিগুলোতে সাধারণত আপনারা 2-4 মণ 5 মণ ধান পেলে আপনারা কি খুশি, যে এটা মোটামুটি 2-4-5 মণ, যেখানে আমি ধানই পাবো না বা পানি জমে থাকে, গাছ মরে যায়, পচে যায়, ওখানে 5 মণ ধান পাইলেই। কিন্তু এটা যত বেশি পানি হবে এই ধানটা তত বেশি ফলন দিবে। এটা সর্বোচ্চ 28 মণ পর্যন্ত ফলনের রেকর্ড আছে হাওর অঞ্চলে। এই ধানটা মূলত সবচেয়ে বেশি চলে হাওর অঞ্চলে। হাওর তো চিনেন নাকি? হাওর অঞ্চলে এই ধানটা সবচেয়ে বেশি চলে, আপনাদের এদিকে একেবারে চলে না বললেই চলে। এই ধানটা সবচেয়ে বেশি চলে হাওর অঞ্চলে। হাওর অঞ্চলে এটা বিঘায় 28 মণ পর্যন্ত পাওয়ার রেকর্ড আছে। এবং গত 2-3 বছর আপনারা টেলিভিশন আগেই বলা হয়েছিল যে বন্যার পানিতে হাওরের 2 লক্ষ হেক্টর জমির ধান কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। 5 লক্ষ হেক্টর জমির ধান ধ্বংস হয়ে গেছে। কিন্তু গত 3 বছর বা 4 বছর যাবত আপনারা এই নিউজগুলা শোনেন না। আপনারা ওইসব অঞ্চলে যদি কখনো যান, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, তারপরে আপনাদের বগুড়াতে আছে হচ্ছে আপনার চরাঞ্চল যেটা আছে সারিয়াকান্দি, ওইসব জায়গায় গেলে দেখবেন যে ওখানে এজেড ছাড়া 7006 ছাড়া অন্য কোনো ধান চলে না। এই বরং আমাদের এই ডিলার ভাইরা ধান আমাদের যখন জোরাজুরি করি ধান বেচা লাগবে, আমাদেরকে নিয়ে ওখানে যাই বেচা, ওখানে ওরা পয়সা থাকে, 10 টাকা কম পাইলে ওরা খুশি। কিন্তু আমাদের এখানে কম। যাদের এরকম জমি আছে আমি একটু অনুরোধ করবো তারা এই ধানটা লাগাবে। এটা 130 থেকে 135। আপনারা ধানি গোল্ড যে ধানটা দেখেন, এটা একই রকম ধান, শুধুমাত্র পার্থক্য একটাই, ধানি গোল্ড উঁচু জমিতে ভালো হয়, এটা পানিতে ভালো হয়। ধানি গোল্ড পানিতে খুব খারাপ হয়, এটা উঁচু জমিতেও আপনাকে মোটামুটি ফলন দিবে, 12 থেকে 17 মণ পর্যন্ত ফলন দিবে, কিন্তু নিচু জমিতে 17-এর উপরে ফলন দিবে। আর ধানি গোল্ড এভারেজ আপনার উঁচু জমিতে আপনাকে 18 থেকে 20 মণ দিবে, কিন্তু নিচু জমিতে একদমই কোনো ফলন দিবে না।
এই যে কথাটা বলছে ধান পড়বে কিনা, এজেড 7006 এর মোচা বা এই যে কি বলে কুশি ছড়া, এটা এত শক্ত থাকে, ধানের গাছগুলো এত শক্ত থাকে, কাঁচা অবস্থায় গরুও খাইতে চান। আপনি জমিতে ছেড়ে দিবেন, পরিপক্ক হওয়ার পরে মোটামুটি এই সাইজ গাছ হওয়ার পরে অর্থাৎ ফোর আসার আগে জমিতে ছেড়ে দেন, দেখবেন যে গরু হয়তো একটা দুইটা গাছ খাবে, এরপরে আর এই গাছের মধ্যে মুখ দিবে না। এটা খুবই শক্ত, এটার আমরা সন গাছ বলি। আপনাদের অঞ্চলে সন গাছ আছে কিনা জানি না, জ্বালানির জন্য ব্যবহার করে মোটা মোটা ঘাসের মতো এই সাইজ হয় এক এক ঘাস। আমাদের অঞ্চলে ছন বলে, এটা ছনের মতো, এটা খুব শক্ত, বাতাসে থাক দূরের কথা, এটা তুফানেও এটা পড়ে না। এটা পানি যত বাড়বে গাছ তত বৃদ্ধি পাবে। সর্বনিম্ন 2.5 ফুট থেকে শুরু করে 5 ফুট পর্যন্ত এটার হাইট হয়। এই হাইট যতটুকুই হোক গাছ পড়ার কথা, এই ধানটা গাছ পড়ে না। এটা আপনার যে অবস্থায় হোক আপনাকে ফলন দিবে, মিনিমাম 10 মনের নিচে ফলন দিবে না। একেবারে খুব খারাপ হয়েছে তাও আপনাকে, আর যদি ভালো হয় 22 মন 23 মন 24 মন পর্যন্ত ফলন দিতে পারে। তো যাদের একেবারে নিচু জমি আছে, যারা অন্য ধান চাষাবাদ করতে ভয় পান, তারা নির্ভয়ে এই ধানটা চাষাবাদ করতে পারে, একদম চোখ বন্ধ করে ধানটা চাষাবাদ করতে পারে। আর সুতরাং আপনারা খুব বেশি কথা বলার নাই, যেটা সত্যটা আপনারা চাষাবাদ করেন, ওটা আমাদের আছে। 51 ধানটা আছে আমাদের, বিনা শত্রুর কোনো বিকল্প নাই। সত্য কথা যেটা, সেটা হচ্ছে বিনা শত্রুর কোনো বিকল্প নাই। আপনারা যারা এখানে সবাই চাষি, আমাদের বয়সও অনেক বেশি, চাষাবাদের জ্ঞান অনেক বেশি, কিন্তু আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, বিনা শত্রুর চেয়ে ফলন বেশি আছে এরকম কোনো ধান আছে বাজারে? বিনা শত্রুর চেয়ে ফলন বেশি কোনো ধান আছে? স্বর্ণা বিনা শত্রুর চেয়ে ফলন বেশি দেয়। ওটা হলো ভিন্ন বিষয়, ওটা হলো ভিন্ন বিষয়। নিচু জমির জন্য এই যে বললাম 7006 লাগান, 51 লাগান, সেটা হলো ভিন্ন বিষয়। এমন মৌসুমে, এই মৌসুমে বিনা শত্রুর চেয়ে অধিক ফলনশীল জাত বাংলাদেশের কাছে নাই। এটা একেবারে সত্য কথা। আশ্বিন থেকে থোড়ায় কাটি বারান শেষ, আর ওই সময় আমাকে বর্ষা ধরলে ওই ধানের অবস্থা খারাপ। আমার এলাকাটা বাজার উপর লাগেও দেখি তখন তো বর্ষাটা বেশি, তখন ধানটা বাড়ায়, তখন আমাদের অঞ্চলে আমাদের এলাকাগুলোতে ওই রায়খালীর ওই পাশটাতে বিনা শত্রু ছাড়া অন্য কোনো ধান চলে। আমি বলতে চাচ্ছি যে আমন মৌসুমে এটা হয় বিনা না, এটা হচ্ছে বিনা স্বাদ, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা ঘটনা ভিন্ন। আমন মৌসুমে অনেক চাষি আছে যারা ভাত খাওয়া জীবন করে, তো এই বিনা স্বাদটা খাওয়া যায় না। এটা একদম ভাত কি বলে, একদম ল্যাদ হয়, আঠাটা হয়ে এটা খাওয়া যায়। হলো ওভারের মতো। এই জন্য বিনা শত্রুটা একদম ফার্স্ট ক্লাস ভাত হয়। এবং আমন মৌসুমে এই যে আমি 7006 কথা বললাম, 7006 বলছি 22 থেকে 20 মন একটা ফলন হবে। বিনা শত্রু এটা তো বেশ পাওয়া যায় কিনা? 22 মন পাওয়া যায়, 20 মনের উপরে পাওয়া যায়। আমার কথা না, এটা এবারে আবার এটা আবার নতুন আমাদের দিকে শুরু হয়েছে। বিনা শর্ত এখন রেখে দিয়ে দিতে গেছে, ওখানে 28 মন 29 মন পর্যন্ত বাড়বে, ফলন তত বেশি বাড়বে। যাই হোক, আপনারা আপনাদের যে ধানগুলো আপনারা চাষাবাদ করেন, সুপ্রিমের সেই ধানগুলো আছে, আপনারা সুপ্রিমের বীজগুলো চাষাবাদ করেন। আপনি ওইটা বললেন, ওইটা এই জায়গাতে খুব ভালো চলবে। প্রত্যেকটা লোক এখানে ওইটা আছে এই বছর, ওইটা খুব বেশি ধান আমাদেরকেও আমরা দিতে পারিনি, যেহেতু নতুন প্রোডাকশন, প্রথম অবস্থার প্রোডাকশন, খুব অল্প অল্প ধান দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুপ্রিমের জন্য দোয়া করবেন এবং সুপ্রিমের সাথে থাকবেন। আপনারা সুপ্রিমের আলু চাষাবাদ করেন। হ্যাঁ, আলু আমরা আসলে খুব বেশি দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে কোয়ালিটি মেনটেন করতে গেলে চাহিদা মতো দেওয়া যায় না, এটা সবাইকে বুঝতে হবে। আপনি ভালো তরকারি খুব বেশি খাইতে পারবেন না, রান্নাও করতে পারবেন না, ওইটাও বিষয়টা এরকম। আপনার বীজের কোয়ালিটি যদি একদম 100তে 100 দিতে হয়, তখন আপনি ইচ্ছা মতো আসলে প্রোডাকশন করেন। এটার জন্য আসলে আমরা আপনাদের চাহিদা 100% ফুলফিল করতে পারি না। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সালাম জানাচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।